প্রফেসর ডক্টর মোহাম্মদ আব্দুর রশিদ, হেড অ্যানাটমি ডিপার্টমেন্ট। আমি অবশ্যই এটা খুব আনইজি ফিল করছি। আমার ডিপার্টমেন্টের একজন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর সে এই প্রতিষ্ঠানের বিরুদ্ধে মানে অসত্য তথ্যগুলো বাইরে করে বেড়াচ্ছে, অথবা আমাদের বিভিন্ন টিচারদের বিরুদ্ধে বা অনেকগুলো কথা বলছে যেটা ঠিক না, যেটা করা উচিত না। আমি আশা করব যে এখান থেকে আমার টিচার জন্য ব্যাক করে ফিরে আসে এবং তার ভুল বুঝতে পারে এবং কর্তৃপক্ষের কাছে ক্ষমা করতে না পারে। কিছু মানে ত্রুটি বিচ্যুতি পরিলক্ষিত হয়েছে, যেমন তার অ্যাডমিনিস্ট্রেটিভ কিছু প্রবলেম ছিল, ছুটি ছাটা সংক্রান্ত। তার চাইতে হলো এই যে সোশ্যাল মিডিয়ায় লেখালেখি তাতে আংশিকভাবে প্রমাণিত আছে। তো এই জন্য আমাদের কর্তৃপক্ষ ট্রাস্টি যে বোর্ড আছে ওনারা তাকে সাময়িকভাবে শাস্তির ব্যবস্থা করেছেন, করে ওনারা 3 সদস্য বিশিষ্ট সিনিয়র প্রফেসরদের দিয়ে আরেকটি তদন্ত কমিটি গঠন করেছেন। এই তদন্তে যদি ওনার অভিযোগ প্রমাণিত না হয় তাহলে কিন্তু উনি শাস্তি ভোগ করবেন না, কিন্তু যদি প্রমাণিত হয় তাহলে আমাদের প্রতিষ্ঠানের যে ইসি সর্বোচ্চ ফোরাম হলো এক্সিকিউটিভ কাউন্সিল। এই ট্রাস্টি বোর্ডের যে এক্সিকিউটিভ কাউন্সিল আছে সেই কাউন্সিল মানে যে সিদ্ধান্ত নেয়, যদি মনে করেন যে উনি খালাস পাবেন তো খালাস, উনি যদি মনে করেন আংশিক ওনাকে শাস্তির ব্যবস্থা হতে পারে, অথবা উনি পূর্ণাঙ্গভাবে আবার কাজে যোগ দিতে পারবেন, সেটা তো আমাদের বিষয় না। এই তদন্তগুলো চলে যাবে ইসিতে, ওনারা আবার জাস্টিফাই করবেন, জাস্টিফাই করে যদি মনে হয় যে না উনি ঠিক আছেন তাহলে ঠিক, আর যদি তারা মনে করে যে না এটা তার প্রবলেম আছে তাহলে সে আইন অনুযায়ী ব্যবস্থা। আইনের বাইরে তো আমরা কেউ যেতে পারি না, ব্যক্তিগতভাবে কারো বিরোধী নই, কিন্তু যদি কেউ কোনো শিক্ষক হোক বা কর্মকর্তা কর্মচারী হোক, যদি উনি কোনো রকম কোনো ধরনের অ্যাডভার্স কোনো অ্যাক্টিভিটিস করে, সেটা কলেজের বিপক্ষে যায় বা ডিপার্টমেন্টের বিপক্ষে যায়, তাহলে তার বিধান আছে। সেই বিধানটা কিন্তু আমরা ব্যক্তিগতভাবে করতে পারি না। সেটার প্রসেসটা হলো, এই প্রসেসটাই ফলো করা হয়েছে। ওনার যে ইরেগুলারিটি ছিল সেই ইরেগুলারিটিকে জানানো হয়েছে কর্তৃপক্ষকে। জানানো হয়েছে মানে হলো আমাদের অথরিটি হচ্ছে যে ট্রাস্টি বোর্ড, সেখানে দেওয়াতে ওনারা মনে করেছেন যে সাময়িকভাবে তাকে চাকরি থেকে অব্যাহতি দিয়ে এটা একটা ফাইনাল তদন্ত পরে যদি প্রমাণিত হয় যে উনি প্রকৃতপক্ষেই দোষপূর্ণ কাজ করেছেন বা দোষযুক্ত কাজ করেছেন বা প্রতিষ্ঠানের অ্যাডভার্স কাজ করেছেন, তাহলে সেই অনুযায়ী আমরা এই তদন্তের প্রতিবেদন সহ কমেন্ট সহ ইসি সব বললাম একটু আগে, ইসিতে যান, ইসিতে সিদ্ধান্ত হবে কী হবে। তার আগ পর্যন্ত কিন্তু উনি আমাদের সাথে আছেন, কাজে ওনার চাকরি কিন্তু যায়নি, অথচ উনি বলছেন যে ওনার চাকরিকে বরখাস্ত করেছে। বরখাস্ত কিন্তু এক জিনিস, আর সাময়িক বরখাস্ত ভিন্ন জিনিস। আর সাসপেনশন আমাদের আরও কোনো ডাক্তার বা কর্মচারী হয়েছে, পরবর্তীতে তারা কিন্তু আবার জবে ফিরে আসছে, হ্যাঁ, কম শাস্তি পেয়ে বা কেউ অপরাধ প্রমাণিত করা যায়নি। এখানে অভিযোগ উঠেছে যেমন কিছু নামে কিছু বেনামে লেখা প্রকাশিত হয়েছে, কিছু আছে অ্যানোনিমাস নামে, ওটা বোঝা যায় না, কিন্তু সম্পৃক্ততা আছে, সেটারও প্রমাণ আছে, সেইটারই তদন্ত। বাংলাদেশ মেডিকেল কলেজে 5ই আগস্টের পর স্বৈরাচার হাসিনার মদতপুষ্ট কুনির রাজ্জাক এখানের চেয়ারম্যান ছিল। তার পরবর্তীতে উনি চলে যাওয়ার পরে এখানে এই প্রতিষ্ঠানের দায়িত্বভার গ্রহণ করতে ঢাকা ইউনিভার্সিটি থেকে কাজী মাজহারুল ইসলাম দোলন প্রফেসর, ওনাকে নিযুক্ত করা হয় জিবি চেয়ারম্যান হিসেবে, এবং সাথে বিএমএসআরআই রিফর্ম করা হয়। এই রিফর্ম প্রক্রিয়ায় যারা যারা এসেছেন এবং জিবি চেয়ারম্যান আমাদের প্রিন্সিপাল সকলে মিলে এই 7-8 মাস সকলেই নিরবিচ্ছিন্নভাবে প্রতিষ্ঠানকে উন্নত করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে, এবং এই প্রতিষ্ঠানের সুনাম পূর্বের অবস্থায় ফিরে আনার জন্য তারা বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করেছে। এই পদক্ষেপগুলো ঈর্ষান্বিত হয়ে কতিপয় এখানকার চিকিৎসক এবং যারা এখানে পূর্বের রাজ্জাকের দোসর হিসেবে ছিল, তারা বিভিন্নভাবে এই ভালো কাজগুলোকে ভুলণ্ঠিত করার জন্য বিভিন্ন প্রক্রিয়া বা চেষ্টা চালিয়ে যাচ্ছে। তারই অংশ হিসেবে এই ফারজানা মাকসুদ রুনা, যিনি অ্যানাটমি বিভাগের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, তিনি আগে থেকে নিয়ম নীতি তোয়াক্কা না করে বিভিন্ন ধরনের ছুটি, বিভিন্ন ধরনের সুবিধা ভোগ করে আসছেন, রেগুলার অফিসে আসতেন না। তো এগুলো যখন অফিসে জানানো হলো,
এটা নির্দিষ্ট প্রক্রিয়ায় তদন্ত হিসেবে তার ব্যাপারে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।